গুড মর্নিং এভরিওয়ান, সুন্দরবন নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। যথারীতি কাঁকটার বাসস্টপ থেকে চৈতন্যপুর বাসস্টপে এসে পৌঁছালাম প্রায় 1 ঘন্টার মধ্যে। কুকুরহাটি যাওয়ার জন্য চৈতন্যপুর বাস স্ট্যান্ড থেকে নির্দিষ্ট টাইম অনুযায়ী বাস এবং অটো চলেছিল। আমরা সবাই বাসের টাইম অনুযায়ী বাসে উঠে পড়লাম। চৈতন্যপুর থেকে কুকুরহাটি যেতে একজনের ভাড়া পড়েছিল 15 টাকা করে এবং সময় লেগেছিল ঘন্টাখানেকের মতো। কুকুরহাটির বাস স্টপে নেমে সবাই যে যাতার মতো হালকা করে টিফিন করে নিল। কুকুরহাটির ফেরিঘাট থেকে নেক্সট আমাদের গন্তব্যস্থল ছিল ডায়মন্ড হারবারের ফেরিঘাট। সেই মতো আমরা সবাই ডায়মন্ড হারবার যাওয়ার জন্য কুকুরহাটির ফেরিঘাট থেকে টিকিট কেটে নিলাম। ডায়মন্ড হারবার যাওয়ার জন্য লঞ্চের এক একজনের টিকিট মূল্য ছিল 20 টাকা করে। এক্ষেত্রে বলে রাখি, কুকুরহাটি থেকে ডায়মন্ড হারবার যাওয়ার জন্য নির্দিষ্ট টাইম অনুযায়ী লঞ্চ ছাড়া হয়। সেই টাইম টেবিলটা আমি আমার ব্লগে দিয়ে দিলাম। কুকুরহাটির ফেরিঘাটে যে যার মতো কয়েকটা ছবি তুলল। ছবি তোলার সময় একজন ছেলে আমাকে এসে বলল, দাদা তোমার চশমাটা একটু দেবে, আমি একটা রিলস বানাবো। আমিও না করলাম না। চশমাটা দেওয়ার পর দেখলাম সে ড্যান্সের রিলস বানাচ্ছে। তার কিছুক্ষণ পর আমাদের লঞ্চ নির্দিষ্ট টাইম অনুযায়ী ছেড়ে দিল ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। লঞ্চে এর আগে উঠেছি, তবে লঞ্চে এত সময় থাকার অভিজ্ঞতা ছিল না। মনের মধ্যে ভয় এবং আনন্দ দুটোই কাজ করছিল। লঞ্চের ভেতর থেকে প্রাকৃতিক দৃশ্য, হুগলি নদীর জলস্রোত, বড় বড় জাহাজ দেখতে দেখতে পৌঁছে গেলাম ডায়মন্ড হারবারের ফেরিঘাটে। ডায়মন্ড হারবারের ফেরিঘাটে একটা গ্রুপ সেলফি তুললাম। ডায়মন্ড হারবার থেকে নেক্সট আমাদের গন্তব্যস্থল ছিল গদখালি। গদখালি যাওয়ার জন্য ডায়মন্ড হারবার স্টেশন থেকে একটা অটো রিজার্ভ করে নিলাম, যে অটোতে এক একজনের ভাড়া পড়েছিল 120 টাকা করে এবং গদখালি যেতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টার মতো। আমার নেক্সট ব্লগ আসছে খুব শীঘ্রই, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।